এই মুহূর্তের দর্শক বন্ধুগণ, বহরমপুর বিধানসভায় কোন দল জিততে পারে? শান্তি অবাধ সুষ্ঠু পরিবেশে ভোট হয়েছে, তবে অধীর রঞ্জন চৌধুরী 52% ভোট পেয়ে ফের কিন্তু বিধানসভায় অর্থাৎ তিনি বিধায়ক নির্বাচিত হচ্ছেন, শুধু সেই সমীক্ষাতে বলছে। এবং তৃণমূলের প্রার্থী খুব একটা পেরে উঠতে পারবে না, তিনি নাড়ুগোপাল মুখার্জি 3 নম্বরে থাকবে। মূলত লড়াই বিজেপি ভার্সেস অর্থাৎ কংগ্রেসের মধ্যে। তাছাড়াও নাড়ুগোপাল 28টি ওয়ার্ডেই কিন্তু তিনি পরাজিত হবেন। তো নাড়ুগোপালের সংখ্যাটা যদি আমরা তুলে ধরি, তাহলে তার সংখ্যাটা 10% যাওয়ার একটা আপ্রাণ চেষ্টা হতে পারে, কিংবা 15%, তার বেশি পেতে পারে না। তাহলে পরিসংখ্যানটি কি বলছে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি। এই মুহূর্তে বিজেপি ভালো একটা প্রভাব থাকলেও তৃণমূলের সেই প্রভাব বা সেই রকম কোনো রকমের ফ্যাক্টর হিসেবে কাজে লাগতে পারছে না। তবে ফের কিন্তু 52% ভোট পেয়ে সম্ভবত কংগ্রেসের প্রার্থী অধীর চৌধুরী জয় হতে পারে। তবে 4 তারিখের পর ভোটের ফলাফলের পর চিত্রটা পরিষ্কার বোঝা যাবে। আজকে ছিল আমাদের এই পর্যন্ত প্রতিবেদন। দর্শক বন্ধুগণ, আজকে ছিল এই পর্যন্ত আমাদের বুথ ফেরত সমীক্ষা। সম্ভবত।